তাহলে কোরআনের আয়াত যখন শুনবেন, শোনার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলতে রাজি আছেন না? না? তাহলে জোরে বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে যতগুলো মানব জাতি তৈরি করলাম, সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীর মাঝে সৃষ্টি করেছি। উত্তম চরিত্রের অধিকারী এই জন্য যে ওই চরিত্র গঠন হবে যার মাধ্যমে, উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যেই জায়গাটাতে গেলে চরিত্র গঠন হবে ওই জায়গাটার নাম হলো মাদ্রাসা। যার মধ্যে প্রবেশ করলে পরে চরিত্র হবে, ওটার নাম হলো আল কোরআন। ঠিক কিনা? তাহলে কোরআনে আল্লাহ তাআলা বান্দাকে পথ দেখানোর জন্য আলো দান করেছে। আমার আল্লাহ বলেন, লিতুখরিজান নাসা মিনাদ দুলুমাতিন নূর। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ এমন একটা লাইট দান করে দিলাম, এই লাইটে তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে দিবে। আলোর পথ, তাহলে আলোর পথটা জান্নাতের পথ না জাহান্নামের পথ? জাহান্নামের? জান্নাতের পথ। এবার তাহলে বারে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর মাদ্রাসা হলো নবীজির ঘর। তাহলে নবীজির ব্যাপারে একটা কথা আমি আপনাদেরকে আজকে না বলে পারি না। আল্লাহ তাআলার আয়াত যখন তেলাওয়াত হলো, সারা পৃথিবীর ইহুদি নাসারাদের গায়ে আগুন জ্বলে গেল। আহারে, এমন একজন ব্যক্তির ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে বলেন চরিত্রের ব্যাপারে, যে ব্যক্তিটার চরিত্র ছিল খারাপ, এরকম একজন ব্যক্তি মন্তব্য করেছিলেন। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী চরিত্রের ব্যাপারে মন্তব্য করেছিলেন, কটূক্তি করেছিলেন। ভারতের একজন ব্যক্তি দিয়ে উনি একটা বই লিখেছিলেন, যে বইটার নাম হলো রঙ্গিলা রসুল। কি রসুল? রঙ্গিলা রসুল নামে একটা বই লিখেছিলেন ভারতে। এই বইটা যিনি লিখেছিলেন, লেখার পরে লিখেছে ঠিকই, কিন্তু প্রকাশ করতে ভয় পেয়েছিল, এই জন্য যে এই বই যখন মানুষের কাছে পৌঁছে যাবে লেখকের ঘাট থেকে মাথা রাখবে না, এই জন্য উনি গোপন করে রেখেছিলেন। আর একজন রাজপাল নামে একজন আল্লাহ রাব্বুল আলামিনের অপবিত্র বান্দা, উনি চিন্তা করলেন, উনি যখন লিখেছেন তখন আমি এটা প্রকাশ করে দিই, প্রচার করে দিই। বিশ্ব নবীর চরিত্রের ব্যাপারে রঙ্গিলা রাসূল নামে বইটা লিখলেন। ওর অর্থ হলো যে নবী হলো রঙের রসুল। নবীর চরিত্রের ব্যাপারে ত্রুটি করে ব্যাখ্যা করেছেন যে নবী যদি চরিত্রবান হলো, তাহলে পারে একজন 40 বছরের মেয়েকে বিয়ে করলো, ওতে যখন স্বাদ মিটলো না, তখন 6 বছর একজন বাচ্চা মেয়েকে বিয়ে করলো তার মনের খায়েশ মেটানোর জন্য। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে পারে চরিত্র গঠন, চরিত্র যদি ভালো হয়, তাহলে নবীজি কি খারাপ চরিত্র বলা যাবে? একটা ছোট একটা কথা বলবো, কথাটা একটু ভালো করে খেয়াল রাখবেন। ইমাম আজম রহমাহুল্লাহ, ইমাম আজম বলা হয় কাকে? ইমাম আজম বলা হয় ইমাম আবু হানিফাকে। হযরত ইমাম আজম, ওনারা কয়েকজন আলেম একত্রিত বসে রয়েছেন। এমনি মুহূর্তে বাচ্চা ছেলেরা বল খেলছে। আমাদের এলাকার ছেলেপেলে ছোট ছোট বল খেলে না, ক্রিকেট খেলে না? তো 4-5 জন আলেম, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতো আলেমগুলো 4-5 জন নিয়ে বসে রয়েছেন। আর একজনের বল চালালছে, বলটা যে হুজুরের মাঝখানে পড়ে গেছে। তো মাঝখানে যখন পড়ে গেছে, তখন এবার যারা চালাক ছেলেপেলে, তো ওরা বলছে কি যে যা, কে যাবি এখন বল আনতে, যা, হুজুরের মাঝে পড়ে গেছে। তো একজন ফেরবা করেছে কি, নেংটি মারেলেছে। নেংটি মারেলে তখন বলছে হুজুরা টুজুর, হুজুরের গোষ্ঠী বেছি বল আনতে পারবো না, যা একবারে ঠাক 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 করে যা বলটা নিয়ে চলে গেল। চরিত্র ভালো না খারাপ? একটু জোরে বলেন। আহা, ইমাম আজম উনি আশ্চর্য হয়ে যা বললেন,
যে এই যে ছেলেটা বল নিয়ে গেল, দেখলেন এই ছেলেটার চরিত্রতে ত্রুটি আছে। একজন জ্ঞানী মানুষ, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শক্তি কিসের বলেন তো? জ্ঞানের। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে দামিল জিনিস কি? ঈমান। দুটা কথা বললাম। আর এই যে শক্তি জ্ঞানের, আমি প্রথমেই দুটা কথা বলবো। একজন রাজার একটি মাত্র মেয়ে। ঘটনাটা বলতে যে আমি সময় পাইনি, লোকজন চলে গেছিল, বলতে পারিনি মহিষপুরে মাহফিলে যা। তো একজন রাজা চিন্তা করছে যে আমি আমার একটি মাত্র মেয়েটার একটা উপযুক্ত জামাই দেখে বিয়ে দেব। তো জামাইটা নেব আলেম। তখন আর স্ত্রী বলছে, রাজার স্ত্রী বলছে, না না না, আমি একটা কলেজের প্রফেসরের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দেব, মানে জেনারেল শিক্ষিত। তো এই যে দেখেন, মেয়ে মানুষ, ওর একটু লোভটা বেশি থাকে, হিংসাটা একটু বেশি থাকে। কথা বলেন তো ঠিক না ঠিক? মেয়ের ঘে একটু হিংসাটাও বেশি থাকে, লোভটাও বেশি থাকে। আবার ফের ঈমানটাও মেয়েদের বেশি। সবচেয়ে দামিল জিনিসটার নাম কি বাবারা, মনে থাকবে? তাহলে সবচেয়ে দামিল জিনিসের নাম কি? সবচেয়ে শক্তিশালী জিনিসের নাম কি? এলেম, জ্ঞান। আর সবচেয়ে ইমানদার মহিলা না পুরুষ? মহিলা। আর সবচেয়ে হিংসুটা মহিলা। এই কঠিন জিনিস কিন্তু। দেখেন লোভ, কত বড় লোভ। আপনারা বলেন তো, আমাদেরকে জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে আসতে হলো কার লেগে? মহিলার লেগে। মহিলাটার নাম কি? যে মা হাওয়া আলাইহিস সালাম। হ্যাঁ, মনে রাখবেন তো, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তো রাজার মেয়ের বিয়ে দিবে, রাজা বলছে কার সঙ্গে? এই বাবারা, এই কার সাথে? কি রাজার মেয়েকে বিয়ে করতে তোমরা কি রাজি আছো? বিয়ে করতে গেলে আলেম বড় হতে হবে রে বাবা। রাজি যারা আছে একটু হাত তুলো তো দেখি। না, এরা বিয়ে করবে না। এদের মনের কথা যে আমার আব্বাই বিয়ে করেনি, তা আমি কেন করবো নাকি? আল্লাহ। তো এবার আর বিবি বলছে যে একজন প্রফেসর, ও বলছে যে একজন আলেম। দুইজন মিলে লাস্টে ডিসিশন নিল যে একটা পরীক্ষা করবো, পরীক্ষাতে যে ফার্স্ট হবে সে আমার মেয়েকে বিয়ে করতে পাবে। এবার পরীক্ষা শুরু করে দিল। পরীক্ষা শুরু করে দিয়েছে। পরীক্ষাটা কি দেখেন, রাজা বলছে যে আজকে রাতের অন্ধকারে একটা ঘরের মধ্যে এক বোতল মদ থুবো, আর এখানটা চাকু থুবো, আর দুটা বয়স্ক মানুষ থুবো, আর আমার মেয়েকে রাত্রে তাদের মাঝে থুবো। তো রাতের অন্ধকারে যে ব্যক্তি, তিনটা অপরাধ, মদ খাওয়া অপরাধ না ভালো? গুনার কাজ। মানুষকে হত্যা করা গুনার কাজ না নেকির কাজ? জেনা করা গুনার কাজ না নেকির কাজ? এবার পরীক্ষার জন্য বিশাল বড় পরীক্ষা। এই পরীক্ষার বস্তু হলো একটা মদ, একটা মহিলা, একটা তরবারি। এই দিয়ে দিল, দিয়ে তারপরে তখন বললো যে রাতের মধ্যে একটা অপরাধ করতে হবে, মাত্র একটা, দুটা লয়, একটাই অপরাধ করতে হবে, কিন্তু অপরাধটা হতে হবে হালাল। কথা বোঝা গেছে? পরীক্ষা দুইজনকে করলো। আপনারা বলেন তো পরীক্ষাতে কে পাস করেছে? আচ্ছা, কেউ পাস করেছে বা একজন তো করেছে, করেনি? কিভাবে পাস করলো আপনারা শুনতে রাজি আছেন কি? না শুনে কারা কারা চলে যাবেন? এটা যে যারা চলে যাবেন তারা কিন্তু ভুল করবেন। মানে বিশাল বড় প্রশ্ন এখানে আছে। আলেম ওলামারা কেমন করে পাস করে, আর দুনিয়াতে এহকালে পরকালে সম্মানিত কারা হয়, এই দৃষ্টান্তটা আপনারা শুনতে রাজি আছেন? প্র্যাকটিক্যাল না দেখে আপনারা কেউ যাবেন না। এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো, আপনারা উমারকে চিনেন? হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেন না? তো হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমিরুল মুমিনিন, উনি বসে আছেন। এমনি মুহূর্তে একজন ইহুদি এসে বলছে, হে উমার, তুমি তো মুসলমানদের বাদশা, তো আমার তিনটা প্রশ্ন আছে। কোরআন হাদিস অনুযায়ী যদি প্রশ্ন জবাব দিতে পারো তাহলে আমি ইসলাম গ্রহণ করব। প্রশ্ন এবার শুরু হয়ে গেল। এক নাম্বার প্রশ্ন, বলো তো তুমি উমার বেলে মেলায় জ্ঞানী? উমারকে বলছে, তুমি উমার বেলে মেলায় জ্ঞানী, তো বলো তো দেখি, এই দুনিয়াতে দুটা তারা যমজ ভাই একই দিনই এসেছে, একদিনই মারা গেছে,
তার মধ্যে এক ভাই 100 বছরের ছোট, 100 বছরের বড়। প্রশ্নটা কোন উল্টা পাল্টা লাগে না? মানে জন্মগ্রহণ করলো একই দিন, মরলেও একই দিন। আবার পরে এক ভাই 100 বছরের বড়, 100 বছরের ছোট। উমার এটা কেমন করে হলো এটা বুঝে বলে দিতে হবে। হযরত উমার তো বলছে হ্যাঁ আমি জবাব দেবো ইনশাআল্লাহ। মুখ দিয়ে বলছে কিন্তু মাথা ঘেমে একবারে টস টস করে পানি পড়তে লেগেছে। 2 নাম্বার প্রশ্ন হলো, পৃথিবীর এমন একটা কবর যে কবরটা ভাসমান, স্থির নয়, কিছুদিন থাকার পরে তার লাশ গ্রহণ করতে পারলো না, তাকে উগলে দেয়া ফেলে দিতে হলো। লাশটাকে কবরটা কি এটা বলে দিতে হবে। উমার বলছে কি যে ঠিক আছে বলবো। 3 নাম্বার প্রশ্ন হলো যে গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার সূর্যের আলো জীবনে একবার পড়েছে, আর পড়েনি, পড়বে না। কয়টা প্রশ্ন রে বাবা? এই 3টা প্রশ্নের জবাব উমার দিচ্ছে কিভাবে দেখেন, তাও ফের কিসের আলোকে? কোরআন এবং হাদিসের আলোকে। এই প্রশ্নের জবাবটি যদি শুনতে পারা যায় তাহলে জ্ঞান আসবে না আসবে না? জ্ঞানটা নিতে রাজি আছো বাবা? আচ্ছা, কেউ কিন্তু আপনারা যে পালিয়ে যাবে খালি দেখবেন যে এটা ইবলিস শয়তানের বন্ধু পালাইছে, সাইড থেকে ওটা দেখবেন। ভোরে বলবেন যে এটাই রে, কোনটা না তো এটাই, কি না তো শয়তানের বন্ধু। কারণ জান্নাতের বাগান থেকে পালাই কে বলেন তো দেখি? শয়তানি পালায়। এটা বাগানটা জান্নাতের না জাহান্নামের? এবার দেখেন তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে একজন গালি দিচ্ছে, রঙ্গিলা রসুল বলে গালি দিচ্ছে। ওর চরিত্র ভালো না খারাপ? তাহলে ওই যে চরিত্র খারাপকে যে ফুলের মালা গলায় দেয়, ওর চরিত্র ভালো না খারাপ? আপনারা রাগ করবেন, 1 বছর আগে বাংলাদেশের মাটিতে 100টা মহিলার সঙ্গে জেনা করেছিল, তাকে ফুলের মালা গলায় দিয়ে মানুষের সামনে ঘুরিয়ে নিয়ে আবার আলছিল। এরকম সমাজ ছিল কিনা? তো ঠিক পরিস্থিতিটা ওইরকমই। এবার ভারতবর্ষে চতুর্দিকে খবর হয়ে গেল, অমুক ব্যক্তি একটা বই লিখেছেন, যে বইটার নাম রঙ্গিলা রসুল। এই বইয়ের বিরুদ্ধে, লেখকের বিরুদ্ধে মামলা দায়ের হয়ে গেল। ভারত সরকার উনি রায় দিয়ে দিলেন যে যিনি বইটা লিখেছেন যার এত বড় কলিজা, আগামী কালকে সকাল 10টার সময় আমি এই আদালতের ম্যাজিস্ট্রেট, আমি তার গলায় ফুলের মালা দান করব। এই ঘোষণাটা চতুর্দিকে ঘটে গেল, রটে গেল। মুসলমানদের গায়ে আগুন দাও দাও করে জ্বলতে শুরু করলো। ইহুদি নাসারারা প্রতিদিন সকাল সন্ধ্যা গ্রামে নাচ গানে ভরপুর, কারণ বিশ্ব নবীকেও অপমান করেছে। এর কারণে তাদের গায়ে আরো অনেক শান্তি পেয়ে গেছে, গান বাজনা শুরু হয়ে গেল। আগামীকালকে সকালবেলা যে ব্যক্তি বই লিখেছে তার গলায় ফুলের মালা দেওয়া হবে। ওই ভারতের একজন বড় আলেম শাহ আতাউল্লাহ বুখারী, যার নাম বড় বড় আলেম ওলামারা সবাই জানে আতাউল্লাহ বুখারী, উনি জুমার মসজিদে খুতবা দিলেন, আর তার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছে। ইমাম ডাক দিয়ে বলেন, ও ভারতের মুসলমানেরা রে, তোমরা কি কেউ এরকম মধ্যে মুজাহিদ রয়েছ? মুসলমানের কোনো কি বাচ্চা রয়েছ? আগামীকালকে সকালবেলা বিশ্ব নবীর অপমানকারীর গলায় মালা দেওয়া হবে, আর সকাল হতে হতে কি কোনো ব্যক্তি আছো যে ওই বেয়াদবের কল্লাটা কেটে আমার কাছে এনে দিতে হবে। এবার দেখেন চতুর্দিকে ঘোষণা, একজন নবীজির অপমানকারীর গলায় মালা দিবে, আর একজন ওই এলাকা পাকিস্তানের একজন যুবক, সে যুবক একেবারে গরিব মানুষ, ওনার কাজ ছিল প্রতিদিন রাজমিস্ত্রির কাজ করত। পাকিস্তান থেকে এসে লাহোরে মিস্ত্রির কাজ করত। প্রতিদিন জুমার নামাজ ওই আতাউল্লাহ বুখারীর পিছনে নামাজ পড়ত। উনি ইমামের কথা শোনার পরে ভারতের এমন কোনো লোক দাঁড়াতে পারল না। পাকিস্তানের এই লোকটা, ছেলেটার নাম হলো ইলমুদ্দিন, উনি দাঁড়িয়ে বলেন, হুজুর একটু খালি সময় দিবেন, একটু সময় দিবেন। আমার মা না, আমার আব্বা নাই, আমার আম্মা আছে, আমি এতিম মানুষ,
আমি আমার মার কাছে একটু মাপটা নিয়ে নিতে চাই গো হুজুর, আপনি অনুমতি দেন, একটু দোয়া করে দিবেন যাতে আমি ওই বেয়াদবের কল্লা ধসিয়ে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আলোচনা শুনছেন তো? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, এই পেপার, যেই পেপারে লেখা রয়েছে রায় হয়েছে আগামীকালকে ফুলের মালা গলায় দেওয়া হবে অমুক ব্যক্তির, পেপারটা নিয়ে তার মার কাছে যাওয়ার পরে দুপুরের সময় খেতে বসেছে। মা বলে, ও বাবা, দেখি তোমার হাতে এটা কিসের পেপার রে বাবা? পেপারটা লেখা দেখার পরে বলতেছে, এই পেপার কে দিয়েছে? না তো ভারতের একজন জজ। মা কেমন আর ছেলে কেমন দেখেন। মা ডাক দেয়া বলেন, বাবা ইলমুদ্দিন রে, তোমার বাবা নাই, এই দুনিয়াতে কেউ নাই। আমি প্রতিদিন যে নবীর প্রতি দুরূদ পাঠ করি, আজকে নবীকে অপমান করেছে যে ব্যক্তি, ওই ব্যক্তির গলায় ফুলের মালা দিবে। আমি না মানতেও পারি না রে বাবা। আমি তোমার মা, তোমার রাজা হয়ে বলে দিলাম, ততক্ষণ পর্যন্ত তুমি আমার বাড়িতে থাকবে না, যতক্ষণ পর্যন্ত বেয়াদবের কল্লা না কাটতে পারবে। ওই সন্তান বলে, ওগো মা, আমি শুধু আপনার কাছে অনুমতি নেওয়ার জন্য বাড়িতে এসেছি, আপনি দোয়া করে দিবেন আমি যেন দৌড় দিয়ে যে তার কল্লাটা কাটতে পারি। এবার দেখেন, অনেকগুলো আল্লাহর বান্দে রয়েছে। আমি আগেই বলেছি, ঈমান হলো মেয়েদের বড় সত্য ঈমান। গোটা ভারতের একজন মহিলা সন্তান তৈরি করতে পারলো না, পাকিস্তানের একজন মাত্র মহিলা সন্তানকে ডাক দেয়া বলেন, ও বাবা, আমার একটি মাত্র সন্তান তুমি রে বাবা, তুমি আমাকে কথা দাও, আগামীকালকে হতে হতে ওই বেয়াদবের কল্লা ধ্বংস করে দিতে হবে। এবার বিশ্ব কলের বিধান, ওরে বিনা তালে হাওয়ায় চলত নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। এ মাইকালা, গল্প করার লাগে ওটা বসে আছো, ওটা হাত দাও। আমি যখন এই ধরবো এগুলো, তখন তুমি ওটা নাড়াচাড়া করতে পারো না। তোমাকে জীবনে চীনা বাদাম ভালো করে খাওয়াবো, খ্যাপা কোন বেকার। তুমি তাকাবে সবসময় আমার দিকে, আমি কি বলছি, রাগ করছেন নাকি? তাহলে এখন জাহাজ গাড়ি কিসে চলে? তেলে চলে, মেশিনে চলে, কলে চলে। কথা বলেন ঠিক না বেঠিক? তাই কবি বলেন, এখন গাড়ি চলে তেলের বলে, কলের বিধান, ওরে বিনা তালে হাওয়ায় চলতো নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। আজকে দেখেন বাংলাদেশের মন্ত্রী, উনি আমেরিকা যাবেন, উনি প্লেনে যাবে, একটু বলেন তো তেল মেশিন ছাড়া ওটা চলে নাকি? এরে বাবা কথা বলেন না কেন? তাহলে জবানটা মুখটা মেল করেন না কেন? বিনা তেলে গাড়ি চলবে না, বিনা মেশিনে গাড়ি চলবে না, বিনা কলে গাড়ি চলবে না। আর নবী সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাবাউ মা তাতুলু সুলাইমানু আলা ওয়াত্তাবাউ মা তাতুলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান। এই পৃথিবীর মধ্যে এমন একটা বাদশা ছিলেন, যেই জায়গাটাতে সূর্য যেখানে উঠতো আর যে জায়গাটাতে ডুবতো, গোটা পৃথিবী যেই বাদশা শাসন করেছিলেন, ওকে কোনোদিন জাহাজ লাগে নাই, কোনোদিন প্লেন লাগে নাই, কোনোদিন হেলিকপ্টার লাগে নাই, একমাত্র হাওয়ার উপরে চড়ে গেছিলেন। ওই বাদশাটার নাম জোরে বলেন কি? সুলাইমান।
তাই এই যুবককে তার মা ডাক দিয়ে বলেন, বাবা রে, তুমি দুনিয়ার কোনো প্লেনে চড়বে না, এমন একটা প্লেনে চড়বে যার কোনো তেল লাগবে না, কোনো পেট্রোল লাগবে না, কোনো মেশিন লাগবে না, রাস্তায় ব্রেক করবে না। তুমি ওই প্লেনটাতে চড়বে, ওই প্লেনের ড্রাইভার আমি আল্লাহকে রেখে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে বলল, ও বাবা ইলমুদ্দিন, তুমি দৌড়াও দৌড়াও দৌড়াও, কিছু রাস্তাতে তোমাকে রাস্তা খাওয়ার জন্য আমি নাস্তা তোমার ব্যাগে দিয়ে দিলাম। রাস্তায় যদি ক্ষুধার্ত হয়ে যাও, পানিটা রাস্তায় চলতে চলতে পান করবে, রাস্তায় নাস্তাও খাবে, কিন্তু খবরদার দাঁড়াবে না রে বাবা। এবার দৌড়াতে শুরু করলো। আল্লাহর দরবারে দুই হাত তুলে ওই মা ডাক দেয়া বলেন, ফিরাইয়া দি ও নামাউলা মোর খালি হাত, ফিরাইয়া দিলে পাব না কোনো পথ। আল্লাহ তাআলা একমাত্র তোমার বন্ধুর প্রেমে পাগল হইয়া গো আল্লাহ, আমার সন্তানটার জীবন তোমার পথে দিয়ে দিলাম। ও আল্লাহ, তুমি দেরি করো না গো আল্লাহ, যত তাড়াতাড়ি পারো আমার সন্তানকে ওর জায়গাতে তাড়াতাড়ি পৌঁছে দাও। জোরে জোরে বলেন মারহাবা। তিল তিল কা রাস্তা উনি একই দিনে এত জোরে দৌড় দিলেন, এই দৌড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছেন। পৌঁছে দেওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা মুসলমান দেখতেছে যে একটা বইয়ের দোকানে মেলায় ভিড় জমে গেছে, কারণ ওই দোকানটাই হলো রাজপালের। জোরে বলেন কোন পালের? রাজপালের দোকান। এবার এই মুসলমানের সন্তান ইলমুদ্দিন উনি মানুষ হটিয়ে হটিয়ে বলতেছে, ও ভাইয়া এখানে কি পাওয়া যায়? বলে এখানে তরবারি পাওয়া যায়, এখানে খঞ্জর পাওয়া যায়, এখানে পিস্তল পাওয়া যায়। উনি পকেটের মধ্যে থেকে অল্প কিছু টাকা দিয়ে ছোট্ট একটা চাকু কিনে নিলেন। কি কিনলেন? চাকু খায় নাকি? কি করে রে বাবা? আকাম করা। চাকুর কাজ হলো আকাম করা। অল্প পয়সায় চাকুটা নেওয়ার পরে পকেটে ভরে দিয়েছে, দে বলছে বইটার দোকান কার? না তো এটা হলো রাজপালের। এবার উনি যেতে 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 রাজপালকে বলছে, কোনটা রাজপাল? না তো এটাই। কত চালাক ছেলে দেখেন, ইনি কিন্তু একজন রাজমিস্ত্রি, ধনির ছেলে নয়, এমপির ছেলে নয়, একজন এতিম ছেলে। আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের জন্য পাগল হয়ে গেছে। উনি বলছে, ভাই রাজপাল আপনি একটু বাহির দিকে আসেন তো। ওর তো লোভ হয়ে গেছে, কারণ আগামীকালকে তাকে বাদশাহ ফুলের মালা গলায় দিবে। উনার মনের কথা, বাদশাহ যেহেতু মালা গলায় দিবে, অতএব এও মনে হয় আমার গলায় মালা দিবে। মনের মধ্যে লোভে এক পা দুপা করে যেমনি যুবকের কাছে এসেছে, আসার পরে সুন্দর করে তার মাথায় বাম হাতটা কপালখানে দিয়ে দিয়েছে, আর ডান হাত থেকে পকেট থেকে চাকু বের করে আল্লাহু আকবার বলে এত জোরে দুটা তিনটা চাকু মেরে দিল, সঙ্গে সঙ্গে তার পেটের নাড়ি বুড়ি বের করে তাকে বিদায় করে দেওয়া হলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাজটা ভালো করলো না খারাপ করলো? এমন কাজ করে দিল। আর সঙ্গে সঙ্গে ভারতের পুলিশ তাকে ধরে নিল। ধরে নেওয়ার পরে বলছে, বাটা চোয়া। পুলিশে ধরলে কোন জায়গায় নিয়ে যাবে? জেলখানায় নিয়ে চলে গেল। জেলখানায় নিয়ে যাওয়ার পরে তাকে ওই পুলিশের মধ্যে কিছু মুসলমান পুলিশ ছিল। বলছে, ভাইয়া রে তোমার বাড়ি কোন জায়গায় বলো তো দেখি। না তো পাকিস্তান। বলে তুমি এই কাজটা যে করেছো বলো তো ঠিক করেছো না ঠিক করেছো? না তো আমি ঠিক কাজ করেছি। বলছে, তুমি কেন পালাও নাই? তুমি ইচ্ছা করলে তো পালাইতে পারতে। এই যুবক বলে, না না না, মুসলমান কোনোদিন কাউরি কাছে মাথা নত করে না। করে নাকি? এবার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা নামটা কি বলেন তো দেখি? ইলমুদ্দিন। দিন মানে হলো তো দিন, যেটা ইসলাম বলা হয়।
আর ইলমুন মানে হলো জ্ঞান। আজকে নুরানি মাদ্রাসায় কি শিখিয়া দেয়? জ্ঞান শিখিয়া দেয়। কোন জ্ঞান শিখিয়া দেয়? যে জ্ঞানে গুণান্বিত হইয়া আলেম হবে, হাফেজ হবে, কোরআনের হাফেজ হবে। এই জ্ঞানী ব্যক্তি দিনের ইলম অর্জনকারী। উনি বলছেন না 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 না, মুসলমান কোনদিন ইহুদি নাসারাদের কাছে মাথা নত করে না। ওই ইলমুদ্দিনকে বলছেন তুমি কি জানো তোমার আজকে কি অবস্থা হবে? বলছে আমি সবই বুঝতে পেরেছি। আগামী কালকে ওই ব্যক্তির গলায় ফুলের মালা দিত, আমি তার মালাটা কেড়ে নিলাম, মাথা কেটে নিলাম, যার কারণে আমার আগামী কালকে ফাঁসি হয়ে যাবে। দেখেন যুগে যুগে কালে কালে ঈমানওয়ালারা লোকেরা কেমন শক্ত থাকে। আমি আগেই বলেছি সবচেয়ে দামি জিনিসটার নাম কি? জোরে বলেন তো দেখি। ঈমান। কেমন ঈমান হলে পারে এত মজবুত হয়? ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, সকাল হয়ে গেল। আগামী কালকে ওই কোর্টে, মালদা কোর্ট, হাইকোর্টে এবার মামলা উঠে যাবে। ভারতের যত বড় বড় উকিল মুক্তার ছিল সব তার বিরুদ্ধে হয়ে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিনের দুইজন বান্দা, প্রেসিডেন্ট জিন্না একজন আর কবি ডাক্তার ইকবাল রহমাতুল্লাহ আলাই, এই দুইজনে মুসলমানদের পক্ষে উকিল শুরু হয়ে গেল। উকিল এবার জজের কাছে দাঁড়িয়ে বলে, স্যার আমার আসামির সঙ্গে কিছু মনের কথা বলার আছে, অনুমতি দেওয়া হলো। ওই দুইজন উকিলে ডাক দেয়া বলেন, ও আল্লাহর বান্দা, তুমি যে একজন মুসলমান, আগামী কালকে তোমার ফাঁসি হয়ে যাবে রে বাবা। তুমি ফাঁসি হয়ে যাও মানে মুসলমানদের ফাঁসি হয়ে যাওয়া। বাবা কিছু কথা বলি, তুমি কথাটা পালন করো। বলে, চাচাজি আপনি বলুন আমাদেরকে কি করা লাগবে। এবার উকিল সাহেব বললে, বাবা তুমি শুধু একবার বলবে যে আমার মাথা ঠিক ছিল না, আমার হুঁশটা ছিল না, যার কারণে ঘটনা ঘটিয়ে দিয়েছি। এটা যদি তুমি বলতে পারো, আগামী কালকে তোমাকে জজ কোর্ট থেকে খালেজ করে নিতে পারি। মুসলমানের কত বড় ঈমান, ওরা জীবন দিয়ে দিবে কিন্তু তারা ঈমান দিতে পারে না। এবার দেখেন ইলমুদ্দিন ডাক দেয়া বলেন, ও উকিল সাহেব, আল্লাহ নামের কসম করে বলি, কসম করে বলি, আমার জীবন চলে যাবে কিন্তু আমি ঈমান দিতে পারি না। এবার বলছে উকিল সাহেব, এটা আমি কোনো সময় বলতে পারবো না। বলে, কেন রে বাবা বলে দাও না তো। ইমাম সাহেব, আমি যখন এই ঘটনাটা ঘটিয়ে দিলাম, তারপরে রাতের অন্ধকারে আমি বিছানায় শুয়েছিলাম, হঠাৎ করে স্বপ্নে দেখি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মোহাব্বত, আমি যে মোহাব্বতের জন্য আমি ওই যে বেয়াদবকে দুনিয়া থেকে বিদায় করেছি, রাতের অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাকে বারবার ডাক দেবে, ও ইলমুদ্দিন রে, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি তুমি আমার কাছে আসো। তুমি যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে রয়েছো ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বনবী তোমাকে জান্নাত নিয়ে যাওয়ার জন্য পথে রয়েছি। দয়াল নবী, কত দয়াল নবী দেখেন। আল্লাহ তাআলার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছেন। এবার বলছে, ঠিক আছে রে বাবা, তোমাকে আর বাঁচাতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবার কোর্ট আদালতে হাজির হয়ে গেছে। ইমাম সাহেব, এলাকার ইমাম সাহেবরাকে উপস্থিত করেছে। জজ এবার করলো কি, ওই মুসলমানের সন্তানকে ডাক দেয়া বলেন, বাবা তুমি বলো তো তোমার নাম কি? না তো আমার নাম ইলমুদ্দিন। তুমি কি এই কাজটা করেছো? না তো হ্যাঁ আমি করেছি। কেন করেছো? বলে, ও জজ সাহেব, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ দুনিয়া সৃষ্টি করতো না, এত দয়াল নবীকে যে অপমান করেছে, ওর জীবনের চাইতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত বড়, জান্নাত বড়, জান্নাত বড়। আমি বুঝতে পেরে নিয়েছি একে মারতে পারলে আল্লাহর জান্নাতে যাব, কিন্তু আমাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। ও জজ সাহেব, আমার সুস্থ মস্তিষ্কে আমি দুনিয়া থেকে তাকে বিদায় করেছি। এই জন্য বিদায় করেছি যে উনি আমার দয়াল নবীর গায়ে কালি লাগিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
सद है जो दस्त रहमतल लिल आलमीन मस्जिदे यो सद हमारो ऐ जमीन जुमला दाना अनगमी गुफ्ता हमी हस्ते दाना रहमतल लिल आलमीन हुरे गिलमन जितने नेमत है तू सबसे बेहतर नेमती दीदार तू की मोते हर चीज राताने की चीज कीमते हर चीज रादाने की चीज कीमते खुद रादनिया माकीस ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा कोई जोरे है ना जे आरो जोरे ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। जी मौलाना আব্দুল আলিম ভাইয়া চলে আসেন, মঞ্চে চলে আসেন। হুজুর মানুষ, আলেম মানুষ, চলে আসেন, মঞ্চে চলে আসেন। তাহলে এবার দেখেন জীবন দিয়ে দিল কিন্তু ঈমান দিল না। আর আজকে যদি আমাদের সামান্য একজন ব্যক্তিকে ধরে পুলিশে ধরে নিয়ে যদি বলো তো তুমি দল কি করো, জামাত ইসলামের রোকন, কিন্তু যদি তাকে পুলিশে ধরে বলে কি যে তুমি বলো দল কি করো, তো বলবে যে আল্লাহর কিরা চোখের কিরা আমি কোনো দল করি না। এরকম কম ইমানের লোক বাংলাদেশে আছে না নাই? ইমান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা জীবন দিয়ে দিল, ফাঁসির রায় ঘোষণা দিয়ে দিয়েছে। জজ বলো আল্লাহর বান্দা, পৃথিবীর মানুষকে যখন রায় দিয়ে দেওয়া হয় তখন সকলের মনের একটা আশা আকাঙ্ক্ষা থাকে, তুমি বলে দাও আগামী কালকে যে তোমার রায় ফাঁসি হয়ে যাবে, তুমি আজকে বলো কি চাও, আজকে তুমি যা চাইবে তাই তোমাকে দিয়ে দিব। তুমি যদি ভুল স্বীকার করো তোমাকে মাফ করে দিব, খেতে চাইলে তোমাকে দিব রে বাবা। কেমন ইমানদার বান্দা বলে না না না, এখানে তো ভুলের কোনো প্রশ্ন আসে না, কারণ আমি সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় তাকে দুনিয়া থেকে বিদায় করেছি। কেন বিদায় করেছো? বলে আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মনকে আমি বিদায় করে দিয়েছি। আমি আপনার কাছে টাকা নিব না, আমি আপনার কাছে মাপ নিব না গো স্যার। আপনি যদি আমাকে সময় দেন 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলবো। নামাজ পড়লে কার সঙ্গে কথা বলা হয়? ও বান্দা আর একটু জোরে বলেন তো কার সঙ্গে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াবুদু রাব্বাল বাইত الذي يطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা, পৃথিবীর মধ্যে যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর ইবাদত করে, কার ইবাদত করে? আল্লাহ বলেন বান্দারে, কোনো ব্যক্তি যদি আমি আল্লাহর কাছে চাই, তাহলে আমার যেই বান্দা আমি আল্লাহর কাছে চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দান করে দেই।
কেউ যদি রিজিক চাই, আল্লাহ বলেন আল্লাযী আত'আমাহুম মিন জু, যে ব্যক্তি আমি আল্লাহর ঘরে আমার কাছে চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দেব রে বান্দা। শুধু তাই নয়, কিয়ামতের দিন মুসিবতের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের ভয় থেকে মুক্তি দিয়ে দিলাম। তার কোনো চিন্তাও থাকবে না, তার কোনো ভয়ও থাকবে না। ঠিক কিনা? কিন্তু চাইতে হবে কার কাছে? আর একটু জোরে বলেন কার কাছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলেন, ও জজ সাহেব, আপনার কাছে দুনিয়ার কোনো কিছু চাই না, আমি শুধু একটা জিনিস চাইবো গো স্যার, যেটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সঙ্গে কথা বলবো। এবার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আল্লাহর কাছে নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলেন, গো আল্লাহ, দুনিয়ার আমার কোনো অপরাধ নাই, অপরাধ হলো তোমার একজন দুশমনকে দুনিয়া থেকে বিদায় করেছি। আল্লাহ গো, আমি যেই জিনিসের জন্য, আমি যেটার জন্য তোমার বান্দাকে বিদায় করেছি গো আল্লাহ, ওই জিনিসটা আমি এই দুনিয়ায় একবার দেখতে চাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুনিয়ায় যারা দুনিয়ায় নেক আমল করেছে, সৎ কাজ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য এমন একটা জান্নাত দিয়ে দিলাম, ওই জান্নাতের অধিকারী আমি আল্লাহ বানিয়ে দিলাম। যে জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 8টা জান্নাতের দরজার মধ্যে সবচেয়ে বড় জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা যখন আল্লাহর বান্দাকে শুলি যখন তার গলায় যখন মালা দিয়ে দেওয়া হলো, কিসের মালা? ফাঁসির মালা। জোরে বলেন কিসের মালা? আল্লাহ রাব্বুল আলামিনের বাংলাদেশের জমিনে দেখেন আল্লাহর 1-2 জন বান্দাকে ফাঁসি দেওয়া হয়েছে। তার মধ্যে একজন হলো আলী হাসান মুজাহিদ, কাদের মোল্লার গলায় ফাঁসি দেওয়া হয়েছিল। আপনারা দেখেছেন, ওরা দুনিয়াতে হাসতে হাসতে জীবন দিয়ে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দার গলায় যখন ফাঁসির মালাটা দিতে লাগলো, মাথাটা উঁচু করে মুচকি মুচকি হাসি দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বিদায় হয়ে যাচ্ছে। এবার জজ ডাক দেয়া বলেন, কি ব্যাপার রে বাবা, এত কষ্টের সময় তোমার মুখে হাসি দেখলাম। এবার জজকে ডাক দেয়া বলেন, ওগো জজ, আমি এই জন্য হাসি আল্লাহ রাব্বুল আলামিনের যেই জান্নাতের জন্য দুনিয়াতে আমি পাগল, যে নবীর ভালোবাসার মালা আমি গলায় দিয়ে দিলাম, আজকে আপনি যেটা ফাঁসির মালা দিয়ে দিয়েছেন, এটা কোনো ফাঁসির মালা নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার ফাঁসির মালাটাকে উঠিয়ে দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালা আমার গলায় দিয়ে দিয়েছে। আর আমার আল্লাহর নবী আমাকে বারবার ডাক দেয়া বললো, আল্লাহর বান্দা, তুমি আমার জন্য পাগল হয়ে গেলা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার জন্য একটা জান্নাতের ব্যবস্থা করে দিলাম, তুমি যত তাড়াতাড়ি আসবে আমার আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, একজন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা জান্নাত খরিদ করে নিল জীবনের বিনিময়ে। জোরে বলেন কিসের বিনিময়? আল্লাহ বলেন, বান্দারে, জান্নাত যদি নাও, 2টা জিনিস আমি তোমাদের কাছে নিব। 2টা। জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে জান্নাত দিবেন, শর্ত হলো দুটা জিনিস নিবে, একটা হলো জান এবং একটা মাল। দেখেন পাকিস্তানের একটা ছোট্ট যুবক ছেলে এলমুদ্দিন জীবনের বিনিময়ে জান্নাত দিয়ে নিল। আজকে যদি পয়সা দিতে হয় জান্নাত নেওয়ার জন্য, আপনারা জান্নাত নেওয়ার জন্য পয়সা দিতে রাজি আছেন কিনা? আছেন তো? ওয়াজ কয়টা ছেড়েছি ওটা মনে আছে কি? দুটা ওয়াজ। ওই দুটা ওয়াজ আপনারা না শুনে কিন্তু যাবেন না। এখন কিন্তু আপনাদের মাঝে জান্নাত বিক্রি করার জন্য দেখেন আমাদের সমাজে একটা অপপ্রচার চলছে।